হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এবছর পৌষ পার্বণে পিঠে করা হয়নি। পিঠে না করার কারণ হচ্ছে আমার কাছে নারকেলের জোগাড় ছিল না। আমি ইন্ডিয়ান গ্রোসারিতে নারকেল দেখেছিলাম, কিন্তু নারকেলটা কীভাবে কোরানি নেই, সেই জন্য আর নারকেল কেনাও হয়নি, করাও হয়নি। তারপরে ওয়ালমার্টে গিয়ে এই জিনিসটা পেয়ে গেলাম, ক্রাশড নারকেল, আর সেটা একটু আবার মিক্সিতে ব্লেন্ড করে নিলাম, নিয়ে এখন পিঠে করব। তো পিঠে করব আজকে পাটিসাপটা আর চিতই পিঠে। চিতই পিঠের গোলাটা দেখো রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু নারকেল দিয়েছি আর গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে গুলিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে জিনিসটাকে রেডি করেছি। চিতই পিঠের মোল্ড নেই, কিন্তু একটা ছোট্ট নতুন কড়াই কিনেছি, তো ভাবলাম কড়াইতেই এবার ট্রাই করব। কড়াইটা যেহেতু একদম নতুন, মানে কড়াইটা জাস্ট আমি কালকেই নিয়ে এসেছি, কিছুই করিনি, তো প্রথম দিকে কয়েকটা পিঠে ওঠাতে গিয়ে একটু তলায় লেগে গেছিলো, কিন্তু পরের দিকে কিন্তু বেশ সুন্দর পিঠে উঠেছিল। কিন্তু ছাঁচে করলে যেটা হয়, পিঠেগুলো বেশ ট্যাপা হয়, সেটা আর হয়নি। কড়াইতে যেহেতু একটু স্প্রেড করে গেছিলো আর একটু পাতলা পাতলা হয়েছিল, আদারওয়াইজ পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। দেখো একদম জালি জালি ফুটো ফুটো, তো একদম খুব সুন্দর পিঠেটা হয়েছিল। আর এই পিঠে কিছুটা তো মামবাবুই, প্রণবেশ, আমি সবাই মিলে আমরা গুড় দিয়ে খেলাম, আর কিছু পিঠে দুধে ভেজালাম। তো দুধে ভেজানোর কারণ হচ্ছে মানে আমি খুব ভালো খাই এই চিতই পিঠে দুধে ভেজানো, ওরা অতটা ভালো খায় না, ওরা পাটিসাপটা ভালো খায়, আর এটা শুধু গুড় দিয়ে খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি আমার নিজের জন্য এটা বানিয়েছিলাম। আর যেটা বলছিলাম, দেখো যে প্রথম দিকে কয়েকটা ভালো ওঠেনি, আর এই যে দেখো দুধ রেডি করে অল্প একটু, মানে কয়েকটা 5-6টা পিঠে আমি এরকম দুধের মধ্যে দিয়ে গুড় দিয়ে এটাকে জাল দিয়ে রেডি করে নিলাম। এবার করব হচ্ছে পাটিসাপটার পুর রেডি করছি। এখানে নারকেলের মধ্যে দুধ দিয়ে এটাকে ভালো করে জ্বালাবো, আর গুড় দিয়েও। তো আমাদের ক্ষীরের পাটিসাপটা খুব একটা সবাই, মানে কেউই ভালো খায় না, সবাই এই নারকেলের পুর দিয়ে পাটিসাপটাটা খুব বেশি পছন্দ করে। আমার ছেলে তো পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে, প্রণবেশও ভালোবাসে, মামও খুব ভালোবাসে। তো সেই জন্য ওদের জন্য, মানে ওরা এত ভালোবেসে খায় যে মনে হয় যে করি বা এরকম করলে ওরা খুব ভালোবেসে খায়। তো এই গুড়ের দিয়ে দুধ দিয়ে এটাকে জাল করে একদম শুকনো শুকনো করে নেবো। আর এখন দেখো এটা প্রায় হয়ে এসছে, একটু নরম থাকতেই এটাকে বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হলে এটা অনেকটা টেনে যাবে। তো এই দেখো ঠান্ডা হওয়ার পরে এটা কতটা মানে একদম সন্দেশের মতো হয়ে গেছে। আর এখানে রেডি করে নিয়েছি পাটিসাপটার ব্যাটারটা। তো এটাতে আমি ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে ময়দা, চালের গুঁড়ো, একটু সুজি আর দুধ, গুড় দিয়ে ওটাকে রেডি করেছি। এখন পাটিসাপটাগুলো রেডি করে নিচ্ছি। আজ হচ্ছে শনিবারের সন্ধে, তো এখন পিঠেগুলো রেডি করছি, আর বলেছি আজকে যে ডিনারে সবাই আজকে পিঠেই খাবে। তো মামবাবুই তো খুব খুশি যে সব ডিনারে আজকে ওরা পিঠে খাবে, সেটা ভেবেই মানে ওরা যে খুব হ্যাপি আজকে, যে পিঠে যেহেতু ভালো খায় খুব, তো ওরা খুব হ্যাপি ছিল যে ডিনারে আজকে আমরা পিঠে খাবো, এটা ভেবেই। তো এরকম করে পরপর করে অনেকগুলোই করে নিয়েছিলাম পিঠে। কয়েকদিন ধরে ব্যস্ততাও চলছে খুব, কেন কি আমার আগের একটা ব্লগেও আমি বলেছিলাম যে আমরা এখান থেকে কলোরাডো থেকে মুভ করব টেক্সাসে। তো নেক্সট উইকেই আমাদের সেই মুভ করার আছে, সেই জন্য অনেক গোছগাছও করতে হচ্ছে, মানে ঘরের জিনিসপত্র প্যাকিং করতে হচ্ছে, তো সেই সব কাজও আছে সঙ্গে। আবার যেহেতু করা হয়নি, আর টেক্সাসে গিয়ে আবার সেটেল হতেও অনেক কদিন টাইম লেগে যাবে, সেই জন্য ভাবলাম চলো করে নিই, নাহলে আর করা হবে না। তো এই যে রেডি পুরো পিঠে আমার, পাটিসাপটা আর চিতই পিঠে ভেজানো। চিতই পিঠেগুলো যেহেতু খুব পাতলা পাতলা হয়েছিল, সেই জন্য ওই পাত্রটা থেকে তুলতে গিয়ে আমার কয়েকটা পিঠে খুব ভেঙে গেছিল, আদারওয়াইজ ঠিকই ছিল। আর যেটা একটা প্রচন্ড বড় একটা মানে ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট বলতে গেলে ঘটে গেল আমাদের আজকের রাত্রে, শনিবারের রাত্রে, যেটা যে আমরা শুয়ে পড়েছিলাম। শনিবার বলে আমরা একটু দেরিতেই শুয়েছিলাম, 11টা 11:30 এরকম, হঠাৎ দেখছি ট্যা 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 করে আওয়াজ হচ্ছে। তো আমি প্রণবেশকে বলছি, প্রণবেশ তারপরে উঠে গিয়ে দেখলো যে আমরা থাকি হচ্ছে বিল্ডিং 3-তে, বিল্ডিং 2-তে কোনো একটা ফায়ারের কোথাও আগুন লেগেছে এরকম। তো চারিদিকে একদম ফায়ার ব্রিগেডের গাড়িতে, পুলিশের গাড়িতে ভরে গেছে। আমরা শুধু আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, আর একটা লাইট ব্লিঙ্কিং হচ্ছিল এরকম, কিন্তু কোনো আগুনের সোর্স কিন্তু আমরা দেখতে পাইনি। জাস্ট 5 মিনিটস মনে হয় ওই আওয়াজটা হয়েছিল, তার মধ্যেই মানে এখানের এই জিনিসটা এত ভালো পরিষেবা, ব্যাপারটা 5 মিনিটসের মধ্যেই ফায়ার ব্রিগেডস এর গাড়িতে পুরো আমাদের অ্যাপার্টমেন্ট ভরে গেল,
আর সঙ্গে পুলিশের গাড়ি, মানে 5-6টা পুলিশের গাড়ি, ফায়ার ব্রিগেডের অনেকগুলো গাড়ি দিয়ে ওরা মানে উইদিন 15 মিনিটসের মধ্যে সবকিছু দেখো ওই ফায়ার হাইড্রেন্টের এখানে রেডি করে পুরো ওয়াটার পাইপ সেট করে পুরো জিনিসটা করে নিল। কিন্তু কোথা থেকে যে মানে আগুনের সোর্সটা কোথায় সেটা আমরা কিন্তু দেখতেই পাইনি। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম দেখার জন্য যে কোথা থেকে ওটা হচ্ছে ব্যাপারটা, কিন্তু সেসব কিছু দেখতে পাইনি। জাস্ট দেখলাম যে ওই বিল্ডিং থেকে সবাই নিচে নেমে এসছে, নিচে নেমে এসে এরকম নিচে দাঁড়িয়ে আছে আর ওই ফায়ার ব্রিগেডের লোকজন সব ঢুকে কাজ করছে। তো এখানকার এটাই আমার দেখে মানে এত ভালো লাগলো। এক তো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা দুর্ঘটনা, সেটাতে তো একটা খারাপ লাগা কাজ করছিলই, কিন্তু আর একটা জিনিস যেটা ভালো যে এখানে কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো হয়ে যায়, যেটা আমাদের মানে খুব ভালো লেগেছে জিনিসটা, যে এত তাড়াতাড়ি এত কিছু মানে কি করে ওরা অ্যারেঞ্জ করে। যাই হোক, তো এইসব দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিল, তো তারপরে গিয়ে আমরা শুয়ে পড়লাম। একটু ভয় ভয়ও লাগছিল যে কি জানি বাবা কি হলো। আমি আবার আমার সব ঘরের চারিদিকে সব চেক করছিলাম যে আমি সবকিছু ঠিক করে এরকম বন্ধ টন্ধ করেছি কিনা। এমনিতে আমি রোজ চেক করেই নিই, তবুও ভয় লাগছিল, মানে এরকম একটা ইনসিডেন্ট হঠাৎ করে হওয়ার জন্য খুব ভয় পেয়েও গেছিলাম। তো যাই হোক, এরকম একটা রাত মানে সন্ধেবেলায় এত মজা করে পিঠে টিঠে করে খেয়ে ঠেয়ে শুয়ে তারপর এরকম একটা ঘটনা, একটু ভয়ই পেয়ে গেছিলাম আমরা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ আমার, যে পিঠে বানানো আর সঙ্গে এরকম একটা ইনসিডেন্ট, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো সব মিলিয়ে এই দেখো কতগুলো পুলিশের গাড়ি সব দাঁড়িয়ে আছে ওনারা, আর ওখানে ওরকম ভাবে কাজ হচ্ছে। তো চলো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। আমরা সবাই সেফ আছি, বিল্ডিং এর সবাইও সেফ আছে। তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগ।